বাংলা সিনেমার যে নামটা শুনলে মনে পড়ে এক শক্তিশালী ভিলেনের মুখ, তিনি মিশা সওদাগর। কিন্তু জানেন এই ভয়ানক খলনায়ক বাস্তবে কতটা ভিন্ন একজন মানুষ? তার জন্ম 4 জুন 1966 সালে ঢাকায়। তার নাম রাখা হয় শামীম সওদাগর, কিন্তু আজ সবাই তাকে চিনে মিশা নামে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার এক অদ্ভুত টান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভর্তি হন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের কর্পোরেশন এফডিসিতে। প্রথমে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এলেও ভাগ্য তাকে বানায় বাংলা সিনেমার সবচেয়ে শক্তিশালী নায়ক। চাঁদের আলো সিনেমায় প্রথম অভিনয়, আর তারপর একের পর এক হিট ছবি। তিনি হয়ে ওঠেন ভিলেনদের কিং। প্রায় 900 এর বেশি সিনেমা কাজ করেছেন, যা বাংলাদেশের এক বিশাল রেকর্ড। কিন্তু পর্দার এই ভয়ঙ্কর মানুষটি বাস্তবে একজন দায়িত্বশীল বাবা, একজন নর্ম ভদ্র মানুষ, একজন সফল নেতা। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হয়ে শিল্পীদের জন্য কাজ করে যাচ্ছে নির্ভুলভাবে। ভিলেন হয়েও তিনি হয়ে উঠেছেন নায়ক। বাংলা চলচ্চিত্রের পিছনে এক সত্যিকারের যোদ্ধা। আপনি কি তাকে শুধু পর্দা খলনায়ক হিসেবে দেখেন, নাকি অন্য কিছু ভাবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।